ভারতের উত্তরপ্রদেশের আমরোহা বিভাগে একই সঙ্গে এক যুবককে ৩ বোন বিয়ে করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায় ৩ বধূকে নিয়ে আগুনের চারপাশে ঘুরে হিন্দু ধর্মীয় রীতি মেনে কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক যুবক। এনডিটিভির তথ্য মতে সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামের ওই ৩ বোনের বাড়ি আমরোহার ধুনিয়া গ্রামে এবং তারা সম্পর্কে আপন কিংবা চাচাতো বোন। বিক্রম ওরফে বিক্কু নামের ওই বর পেশায় একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরাম্যান হিসেবে কর্মরত আছেন। বিষয়টি প্রথমে নাটক বা কোনো অনলাইন কন্টেন্ট মনে করা হলেও পরবর্তীতে ওই ৩ বোন ও বর নিশ্চিত করেন যে এটি কোনো নাটক নয়, তারা সত্যিই বিয়ে করেছেন। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা ওই নারীরা পরস্পর থেকে কখনোই আলাদা হতে চাননি বলেই একজনকেই স্বামী হিসেবে মেনে নেওয়ার অদ্ভুত সিদ্ধান্ত নেন। ভিন্ন পুরুষের সাথে আলাদা বিয়ের কারণে বিচ্ছেদের আশঙ্কায় তারা এক পর্যায়ে আত্মহত্যার কথাও বিবেচনা করেছিলেন বলে ভিডিওতে জানান। পরে নিজেদের জীবন শেষ করার চেয়ে বরং একসঙ্গে একজন মানুষকে বিয়ে করে সারা জীবন একসাথে থাকার চূড়ান্ত পথ বেছে নেন তারা। তাদের মধ্যে একজন বোন বিটেক ডিগ্রিতে পড়াশোনা করছেন এবং অন্য 2 বোন দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ শেষ করেছেন। যুবক বিক্কু জানান যে তাদের পরস্পরকে ছেড়ে না থাকার প্রবল আকুলতা ও আবেগ উপলব্ধি করতেই তিনি এই যৌথ বিয়ের প্রস্তাবে রাজি হন। ঘটনাটি হাসানপুরের মা চামুন্ডা মন্দিরে সংঘটিত হয়েছে বলা হলেও মন্দির কর্তৃপক্ষ সেখানে কোনো পুরোহিত থাকার কথা বা এ বিয়ের সত্যতা অস্বীকার করেছে। ঘটনার ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে বিপক্ষে নানা ধরনের জোরালো মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একাধিক হিন্দু সংগঠন ধর্মীয় ও আইনি দৃষ্টিকোণ থেকে এই অস্বাভাবিক বিয়ের বৈধতা নিয়ে নীতিগত প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে অনেকে আবার বলছেন যেহেতু তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন তাই এতে কারোর আপত্তি থাকা উচিত নয়। ভারতের 1955 সালের হিন্দু বিবাহ আইনের 5ম ধারা অনুযায়ী দেশটিতে বহু বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। আইন অনুযায়ী জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে অবৈধ, যা এই ঘটনার আইনি বৈধতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।